وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন না? আওয়াজ করে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا راہ میرے مسکن حوالے کعبہ
দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি ঐতিহ্যবাহী থানা চন্দ্রপাড়া দারুস সুন্নাহ নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, আজ বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, মুরব্বিন ইজাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা দুর্বল আছেন। মালিকের শুকরিয়া আদায় করতে হবে জোরে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে এই দুনিয়াবি কাজ থেকে ফারাক করে এই জান্নাতে বাগানে বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এমন একটি জায়গায় আমরা বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার আমল নামার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিচ্ছেন। জিকির করলাম কার? আর জোরে বলেন কার? জিকির হবে কার? মসজিদে না মন্দিরে? সবাই বলেন কোথায়? জিকির হবে আল্লাহর। জোরে কোন কার? আল্লাহর নাম ছাড়া কোনো জিকির চলবে না বাংলার জমিনে, ঠিক না বেটি? আরো জোরে কোন কথা বল, ঠিক না বেটি? এটা শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, হাফেজ হুজুরের জমিন, আহমদ শফি সাহেবের জমিন, সরমুরের মরহুম বিশ্ববের জমিন, ঠিক না বেটি? শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন। মালিকের শুকরিয়া আদায় করলে গুনাহ হবে না লস হবে? লাভ হবে। কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, মান ক্বালা সুবহানাল্লাহ, যে গোলাম, যে বান্দা মাওলা পাকের শুকর আদায় করবে, মাওলা পাকের তাসবিহ আদায় করবে, তামলাউ মিনাস সামাই ওয়াল আরদ, তামলাউ মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন, জমিন আসমান বরাবর বান্দার আমলনামায় নেকি লিখে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তামলাউল মিজান, সরকার দু আলম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামলাউ মিনাস সামাই ওয়াল আরদ, তামলাউ মিজান, যে মিজান বরাবর বান্দার আমলনামায় নেকি লিখে দিবে। এরপরও আপনারা সুবহানাল্লাহ আসতে কোন কারণ কি? জোরে বলেন সুবহানাল্লাহ।
শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বান্দার নিয়ামত বাড়ায় দিবে। কার নিয়ামত বাড়ায় দিবে? আল্লাহ পাক বান্দার নিয়ামত বাড়ায় দিবে। বর্তমান কিছু নাস্তিক মুরতাদ বেরিয়েছে, কুলাঙ্গার, বাংলার জমিনে আলেমদের নাম ধরে ধরে জাহেলি এবং কি কুলাঙ্গার। তিনি বলছেন কওমি মাদ্রাসার ছাত্রদের কারো অভিভাবক নাই, কোনো এদের বাড়ি ঘর নাই। বাংলার জমিনে এমন নাস্তিক ঘোষণা দিয়েছে, আমি আলেম দারুল উলুম দেওবন্দের যারা আছি, উত্তরসূরি যারা আছি, আহলে হকের পক্ষে যারা আছি, আহলে সুন্নাতের পক্ষে যারা আছি, এই নাস্তিক মুরতাদের ঘোষণা করলাম বাংলার জমিনে থাকার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি আর কেউ নয়, তিনি শাহরিয়ার কবির। তিনি ছিলেন মুরগি চোর। কিশোর বড্ডা বড্ডা কথা বলে, চিনে রাখবেন, ধরিয়ে দিবেন। 16 কোটি বাংলার জমিনে 16 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষ আছে, 16 কোটি মুসলমান। এক নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে কথা না বলে বিপক্ষে কথা বললে জিহ্বাটা নিঃসৃত বলতে হবে, ঠিক না বেটি?